আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা যে কতটা ঝুঁকিপূর্ণ তা আপনারা কল্পনাও করতে পারবেন না। আমি আপনাদেরকে কিছু ক্লিপস দেখাবো, তা থেকে আপনারা অনুমান করে নেবেন। আমরা যারা ইসলাম ধর্ম বিশ্বাস করি, আমরা দ্বীনে ইসলামে বিশ্বাস করি, আমরা এখানে ঈমান আমাদের অনেক শক্ত। সনাতন ধর্মের ভাই বোনদের সাথে এক কাতারে আমরা পূজা অর্চনায় অংশগ্রহণ করব। এই যদি হয় আমাদের শিক্ষামন্ত্রীর বক্তব্যের অবস্থা, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কতটা ভয়াবহ অবস্থায় আছে তা আমরা কল্পনা করতে পারছি না। আমি আপনাদেরকে আরেকটা ক্লিপস দেখাচ্ছি। তাই আমরা এক কাতারে বলে একসাথে যদি বলি জয় জগন্নাথের জয়, এখানে আমরা সবাই একমত আছেন? আমরা সবাই বলবো জয় জগন্নাথের জয়। বাংলাদেশ একটি মুসলিম কান্ট্রি। এই দেশের 95% মানুষ মুসলমান। এই দেশের শিক্ষামন্ত্রীর অবস্থা যদি এমন হয়, তাহলে সুদূর ভবিষ্যতে এই দেশের শিক্ষা ব্যবস্থা কতটা ভয়াবহ হবে তা আপনারা কল্পনা করতে পারবেন না। কদিন আগে একটা নিউজ ভাইরাল হয়েছে, নতুন শিক্ষা কারিকুলামে ইসলামী শিক্ষা বইয়ের মধ্যে, সম্ভবত তৃতীয় শ্রেণী ইসলামী শিক্ষা বইয়ের মধ্যে হিন্দুদের দেবদেবতার ছবি। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যদি এগুলো দেখে ইসলাম শিক্ষা লাভ করে, তাহলে তাদের ইসলাম শিক্ষা কতটা ভয়াবহ, কতটা ঝুঁকিপূর্ণ তা আপনারা জাস্ট একটাবার চিন্তা করুন। একটা জাতিকে ধ্বংস করতে হলে প্রথমে ওই জাতির শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে হয়। আর যখন ওই জাতির শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যায়, তখন ওই জাতি মূর্খ জাতিতে পরিণত হয়। আমরা হয়তো সেদিকেই যাচ্ছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক।